তোমা আমি তোমাকে বলছিলাম একটা মাংসের কথা। এই যে এটা কষা মাংস। হ্যাঁ, এটা রান্না করবা? করলাম। দেখতে খুবই মজা লাগছে, দেখো সুন্দর না? হ্যাঁ, কালারটা খুব সুন্দর। আজকে করবো নাকি? আজকে না, আজকে কখন? রাত্রে? না আজকে না, কালকে অথবা পরশুদিন করব। পোলাও নাকি ভাত? পোলাও, পোলাওর সাথে ভালো লাগবে আমার মনে হয়। তুমি দেখো লাগছে দেখো, দেখছো? না আসলে খুব সুন্দর লাগছে, মানে দেখি খুব মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করতেছে। আমার তো মনে হচ্ছে এখানে খেয়ে ফেলি। কি সমস্যা কি? শুরু করব? রেডি? আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি তমা। আমি বৃত্ত। আমাকে মনে হয় আপনারা এখন খুব ভালোভাবে চেনেন। আর এখন আপনারা যা দেখতে পারলেন তা হচ্ছে বেসিক্যালি এখন থেকে আরো প্রায় 9 মাস আগের ঘটনা, যেদিন বেসিক্যালি বংইটস তাদের কষা মাংসের ভিডিওটা তাদের চ্যানেলে আপলোড করেছিল। যখন ভিডিওটা মৃত্যু দেখছিল, দেখে আমাকে বললো যে তোমা দেখো তো এই মাংসটা আমার খুব খেতে ইচ্ছে করতেছে, তুমি কি রান্না করতে পারবা? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রান্না করব, কিন্তু পরে আসলে সময়ের জন্যই হোক বা যে কারণেই হোক রান্নাটা আর করা হয়নি। কিন্তু আজকে আমাদের খুব ভালো একটা সুযোগ এসেছে, আমরা আজকে কষা মাংস রান্না করছি, সেই সাথে বংইটসের সাথে কোলাবোরেশন করছি। আর তাছাড়া ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা বংইটস এবং স্পাইস বাংলার একটা কোলাবোরেশন ভিডিও, যেখানে আমরা ওদের যে কষা মাংসের রেসিপিটা আছে সেটা থেকে বেসিক্যালি ইন্সপায়ার্ড হয়ে আমি আমার মতো করে একটা কষা মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটাও ভালো লাগবে এবং আপনারা আমার রেসিপিটা এবং ওদের রেসিপিটা দুটোই দেখবেন, দুটোই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর বংইটস সম্পর্কে বলতে গেলে বংইটস হচ্ছে একটি কলকাতার চ্যানেল যারা বেসড ইন ইউএস। বংইটসের মেইন উদ্দেশ্য হচ্ছে বাঙালি ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং খুব ভালোভাবে গোছানোভাবে তুলে ধরা, এবং যে কাজটা তারা করে আসছে বিগত 2 বছর ধরে আই গেস, এবং খুব ভালোভাবেই করে আসছে। পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমার প্রিয় কিছু কুকিং চ্যানেল বা ইউটিউব চ্যানেল, সেখানে ডেফিনেটলি বংইটসের নাম থাকবে। হ্যাঁ, আর বংইটসের পেছনে আছে দুজন খুবই ক্রিয়েটিভ মানুষ, তারা হচ্ছে ইনসিয়া এবং সপ্তর্ষি। খুবই ক্রিয়েটিভ। ওরা খুবই খুবই মজার মানুষ এবং আমাদের খুব ভালো বন্ধু বলা যেতে পারে। আমরা আশা করব আপনারা ওদের চ্যানেলটা ঘুরে আসবেন এবং আমাদের আজকে যে কোলাবোরেশনের ভিডিওটা ওরা ওদের চ্যানেলে করেছে সেটার লিংক এবং ওদের চ্যানেলের লিংক সহ সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওদের চ্যানেলটা ঘুরে আসবেন এবং ওদের ভিডিওটা দেখবেন। আমরা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আরেকটা বিষয়, এটা কিন্তু আমাদের চ্যানেলের একদম প্রথম কোলাবোরেশন ভিডিও। আমরা এর আগে আর কখনো কোলাবোরেশন ভিডিও করিনি, কিন্তু আশা করছি ভবিষ্যতে আপনারা আরো এরকম কোলাবোরেশন ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আজকে আমাদের একই সাথে তারাও আজকে এই কোলাবোরেশনের অংশ হিসেবে তারাও একটি ভিডিও আপলোড করছে। তো আমরা আশা করব আপনারা তাদের ভিডিও তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিও। কষা মাংস রান্নার জন্য আজকে আমি 1.5 কেজি মাটন নিয়েছি, আর এই মাংসটা হাড় চর্বি সহ আছে, আর মাংসের টুকরাটা আমি এরকম একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা ল্যাম্ব অথবা বিফ দিয়েও করতে পারবেন। এখন প্রথমে মাংসটাকে আমি কিছু মশলার সাথে ম্যারিনেট করব। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ দিলাম জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ দিব আদা রসুন বাটা, 1 কাপ দিব পেঁয়াজ বাটা, আর 1 কাপ দিব আমি টক দই, আর সবশেষে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। এখন এই সব কিছুর সাথে মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব। এবারে এটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, আর মাংসটা ম্যারিনেট করব আমি 2 ঘন্টার জন্য। তবে আপনারা যদি আরও বেশি সময়ের জন্য মাংসটা ম্যারিনেট করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। 2 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পর এখন রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আমি হাই হিটে। এর মধ্যে আমি 1/2 কাপ নিয়ে নিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে এই রান্নাটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব।
প্রথমে আমি প্রায় 8-10টার মতো দিয়ে দিলাম এলাচ, 5-6টা দিয়ে দিলাম লং, 3টা তেজপাতা আমি এভাবে একটু ছিঁড়ে দিলাম, আর 2টো দারচিনির টুকরা একটু ভেঙে দিচ্ছি। একটা দিয়ে দিলাম আমি বড় এলাচ বা কালো এলাচ, প্রায় 10-15টা দিয়ে দিলাম আস্ত গোলমরিচ, আর 4টা দিয়ে দিলাম আমি শুকনা মরিচ। এখন এগুলোকে গরম তেলে আমি 1 মিনিটের জন্য একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি প্রায় 2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ দিলাম চিনি। চিনিটা দেওয়াতে পেঁয়াজটা এখানে খুব সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে অর্থাৎ অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা এখন এরকম ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। মাংস ম্যারিনেট করার সময় আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম, আর এখন 2 টেবিল চামচ দিয়েছি। আর 4-5টা দিয়ে দিলাম এরকম মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচা মরিচ। এখন এগুলোকে আরও 2-3 মিনিটের জন্য আমি একটু ভেজে নেব। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিব। এবারে ঢাকনা খুলে রেখেই মাংসটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে দিব, আর চুলার আঁচ এখন মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচেই ঢেকে রেখে মাংসটাকে আমি কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। আর কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে মাংসটা আমি একটু নেড়ে দিব। যেহেতু এটা কষা মাংস, তাই মাংসটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে আমাদের কষাতে হবে। প্রায় 30 থেকে 40 মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়ার পর মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা এখন পুরোপুরি টেনে গেছে। এখন মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি প্রায় 2 কাপ গরম পানি দিয়ে দিলাম, আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই এখন একটু কম করে দিয়েছি। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। দিয়ে একটু নেড়ে দিলাম। তারপর এটাকে আমি আবার ঢেকে দিব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচটাকে এখন আমি আরও কমিয়ে মিডিয়াম লো করে দিয়েছি। অবশ্যই মাঝে 2-1বার ঢাকনা তুলে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। আরও প্রায় 35 থেকে 40 মিনিট পর এই মাংসটা এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এরকম 8-10টা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। দিয়ে একটু নেড়ে দিব। এবারে ঢাকনা খুলে রেখে মাংসটাকে আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব, মাংসের কালারটা আরও কিছুটা ডার্ক হয়ে যাওয়া পর্যন্ত। আরও বেশ কিছুটা সময় পর মাংসের কালারটা এখন অনেকটাই ডার্ক হয়ে গেছে। আমার কষা মাংস এখন রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিব। আশা করছি কষা মাংসের আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং রেসিপিটা আপনারা সেই ঈদে বাসায় ট্রাই করবেন। এই মাংসটা আপনারা পোলাও, ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। মাংসটা খেতে অনেক বেশি মজার। আর আরও আশা করছি আমাদের আজকের কোলাবোরেশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদেরকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমাদের আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।